আপনার কাছে থাকলে আপনার নেক্সট যে প্রজন্ম তার কাছে থাকবে না। বলেন না কেন? যারা অবৈধভাবে সম্পদের পাহাড় করেছে আপনি মিলান, হয়তো সে পর্যন্ত ছিল কিন্তু তার নেক্সট প্রজন্ম রাখতে পারেনি। যারা অবৈধভাবে সম্পদের পাহাড় করবে তাদের তিনটা ক্ষতি হবে। এক নম্বরে এই সম্পদ দিয়ে শরীরে গোশত বাড়বে, ব্লাড তৈরি হবে, আর এই গোশত এই ব্লাড শরীরে যতদিন থাকবে অন্তত এই বডি নিয়ে কোনো ইবাদত কানের উপরে উঠবে না। দুই নম্বরে আল্লাহর নেক্সট প্রজন্মকে ওটা ভোগ করতে দেবে না। বাবা গাছা লাল পানি ইত্যাদি খেতে খেতে সম্পদ শেষ হয়ে যাবে। তিন নম্বরে আল্লাহ তাআলা দুনিয়ার কোন ভালো জায়গায় ওই সম্পদ ব্যয় করাবে না, সব আল্লাহ ব্যয় করাবে দুই নাম্বারি কাজে। যারা যেখান থেকে অন্যায়ভাবে হারাম ভাবে সম্পদের পাহাড় করেছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অন্তত থামেন। হারামের কি নেই? আরামের আরাম নেই। যারা যেখান থেকে অবৈধভাবে সম্পদের পাহাড় করেছে মিলান কেউ আরামে নেই। সাধারণ মানুষ রাতের বেলা ঘুমালে লুঙ্গির জায়গায় কিছুক্ষণ পরে লুঙ্গি পাওয়া যায় না, আর ওই লোকটার দিকে তাকান সারা রাত কেটে যায়, ওর চোখে কোনো ঘুম নেই। আপনি লোহা হজম করতে পারেন, আর ওই লোকটার দিকে তাকান, ওই লোকটা দেখে খেতে পারবে না, খেলেই মরে যাবে। আপনি তাকান ওর স্ত্রী আজ 10 বছর ধরে ওর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছে, ওর ছেলে মেয়ে একটাও কথা শুনে না, একটাও মানুষ হয়নি। অনেক এইরকম মানুষের কাছ থেকে নিজের মুখে আমি আমার কান দিয়ে শুনেছি, হুজুর আমার টাকা পয়সা কম নেই, আমাকে আল্লাহ যা দেবার দিয়েছে কিন্তু বৈধভাবে না করার কারণে আজ আমার কিছু নেই। টাকার পাহাড়ে শুয়ে থেকে সন্তান জন্ম দিয়েছি, একটা সন্তানও মানুষ হয়নি। অথচ কত রিকশা চালক, ভ্যান চালক, ভিক্ষুক আমার কাছে সাহায্য নিয়েছে। আজ দেখছি চশমা খুলে ওদের সন্তান রাজ বাংলার বড় বড় পদে বসে আছে। এই যে অন্যায় ভাবে অবৈধ ভাবে আপনি সম্পদের পাহাড় করলেন, করে লাভ কি যদি দেই না পারে? দেড় দশকে যারা ক্ষমতায় ছিল অবৈধ ভাবে সম্পদের পাহাড় করে লাভ কি? এখন তো আর খেতে পারছে না। একটার অ্যাকাউন্টে 500, 600, 1000 কোটি টাকারও বেশি জমা, থেকে লাভ কি? একটাও তো খেতে পারছে না। অতএব আল্লাহর ভয় যদি আমাদের জীবনে থাকার মতো থাকতো, অন্তত অন্যায় ভাবে আমরা 1 টাকা হাত দিয়ে বাড়িয়ে নিতে পারতাম না। বলেন কেন? অনেক মানুষ আছে দেখবেন নামাজও পড়ে শুধু খায়, অন্যের জমির আইল ঠেলে ওজনে কম দেয়, এলাকায় নেই। আপনি এই যে কাজগুলো সাইনবোর্ড ব্যবহার করে করছেন, আপনার কি নামাজ হচ্ছে? আপনি কিসের নামাজ পড়েন আমারে বলেন তো? নামাজের কাজ কি? নামাজ আপনাকে তামাম অন্যায় অশ্লীলতা বেহায়াপনা থেকে ফেরাবে। নবীজি বলেন যে নামাজ মানুষকে অন্যায় থেকে পাপাচারী থেকে ফেরাতে পারে না, আর নামাজই না। অথচ আপনি নামাজও পড়েন, চুরি করেন, নামাজও পড়েন, আপনি সুদ খান, নামাজও পড়েন, অন্যের জমির আইল খেলেন, আপনি নামাজও পড়েন, অবৈধভাবে সম্পদের পাহাড় তৈরি করে ফেলছেন, আপনার নামাজ হয়? ইবাদত কবুল হবার যত মাধ্যম, যত সিস্টেম আছে তার ভিতরে অন্যতম মাধ্যম হচ্ছে হালাল খাবার। আপনার আয়ের উৎস যদি হালাল না হয়, আল্লাহর কসম কোরআন নিয়ে বলে গেলাম, নামাজ পড়তেও যদি মরে যান নামাজ আপনার সার যায়। দেশে সস্তা শ্রেণীর হুজুর আছে, দেখবেন তারা দাওয়াত দেয়, ভাই কি করেন অন্তত নামাজটা ধরে। তার মানে কি করেন নামাজও পড়বে, চুরি করবে।
আজি সস্তা মৌলবীদের সস্তা হুজুরদের এমন কথা শোনার পরে মানুষ নামাজও পড়ে শুধু খায়। বলেন না কেন? আজকে যদি কড়াকড়ি ভাবে মসজিদগুলি থেকে অন্তত উচ্চ কণ্ঠে আওয়াজ আসতো, কেউ যদি সুদ খায় ওর নামাজ হবে না। কেউ যদি 1 টাকা অবৈধভাবে কারোর কাছ থেকে নিয়ে থাকে আর ওটা যদি ওর বডির ভিতরে ঢুকে থাকে, ওটা বের না করা পর্যন্ত আর শরীর নাপাক। বলেন দোষ আমি দেখছি সবচেয়ে বেশি আমাদের হুজুরদের। জমায় আমরা হক কথা বলতে পারি না, মাস চলে যায়, বছর চলে যায়, আমরা অনেকেই মসজিদের উপরে নির্ভরশীল। আমার চাকরি যদি চলে যায়, আমি খাবো কি, আমার পরিবার খাবে কি? নাই এরকম নেই। এলাকায় সুদ দিয়ে ভরে গিয়েছে, দুর্নীতিবাজ দিয়ে, জালিমরা দিয়ে, স্বৈরাচার দিয়ে এলাকা ভরপুর হয়ে গেছে। ওই মসজিদের খতিব সাহেব অন্তত ওই দিকে তাকিয়ে কথা বলতে পারে না। ও মনে করে এগুলি বললি যদি আবার চাকরি চলে যায়, আমার পেটের কি হবে? সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, হক কথা বলতে না পারলে হবে কি? পেট বানিয়েছে গর্ভবতী মহিলার মতো। এরকম পেট বড় হুজুর নেই, কি পেটের সাইজ! খেতে বসলে গলা পর্যন্ত যায়, উঠতে চায় না। আদম নবী থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত আপনি মিলান, কোন নবী কোন রাসূলের পেট বুকের উপরে ছিল না, তাদের বুক আর পেট গুলি ছিল মিলানো। আর আমরা দেখতে পাচ্ছি হুজুররা মসজিদ থেকে ময়দান পর্যন্ত হক কথা বলতে না পারলে হবে কি? পেট বানিয়েছে এক একটা গর্ভবতী মহিলার মতো। কারণ খেতে বসলে ওরা উঠতে চায় না, গলা পর্যন্ত উঠে যাচ্ছে। এরপরে বলে ঠান্ডা পানি নেই, দই নেই, মিষ্টি নেই। বল না কেন? আরে ভাই নাকের ডগার কাছে এসেছে, এরপরে বলে ভাই হাকিমপুরে সরদা দিয়ে পান নেই। আমি কি বানিয়ে বলছি? একই হুজুর সমস্ত নবীরা, সমস্ত রাসূলুল্লাহ, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামরা যখন খেতে বসতেন, ওরা পেটটাকে তিনটা ভাগ করতেন। এক নম্বরে তারা খালি রাখতেন, দুই নম্বরে তারা পানি দিয়ে ভরাতেন, তিন নম্বরে তারা খানা দিতেন। কয়টা ভাগ? আরো জোরে। এক ভাগ তারা খালি রাখতেন, দুই ভাগ পানি, তিন নম্বরে আপনি খেতে বসলে আর উঠতে চান না। আপনি এটা মনেই করেন না যে আরো মানুষ খাবার আছে। বলেন না কেন? আজকে দেখেন তো যে ডায়াবেটিসের রোগী ঘরে ঘরে কেন? কারণ আমাদের স্বভাব ভালো না। আমরা খেতে বসলে একেবারে জাকার থাক শেষ না করা পর্যন্ত। বলেন না কেন? বিজ্ঞান গবেষণা করে তথ্য দিয়েছে, আগের মানুষ মারা গিয়েছে না খেয়ে, আর এখন মানুষ মৃত্যুর কোলে ঢুকে পড়ছে অধিক খাবার কারণে। আগের মানুষ মারা গিয়েছে না খেয়ে, আর এখন মানুষ দিনের পর দিন মরে যাচ্ছে, মৃত্যুর দ্বার প্রান্তে পড়ছে শুধু খাবার কারণে। খানা এর ভেতরে আদেশও আছে, কি নিষেধ নেই? বলেন না কেন? আপনার চোখের সামনে আসবে আর আপনি হাঁ করে সব খেয়ে ফেলবেন। এটা বডিটা তো আপনার ভাই, একে সেভ করবার দায়িত্ব আপনার। আপনি যদি সুস্থ থাকতে চান, সপ্তাহে একদিন করে রোজা রাখবেন। কয়দিন? আরো যদি পারেন প্রত্যেক মাসে আইএমএ বীজের 3টা করে রোজা রাখবেন। আপনি যদি সপ্তাহে একদিন করে রোজা রাখেন, লাভ হবে কি জানেন? আপনার এই যে 6 দিনের যে খানা, এগুলি কিন্তু সব কিন্তু মলদার দিয়ে বের হয় না, কিছু আটকা পড়ে যায়। যেটা বের হয় না সেটাকে বিজ্ঞান বলছে বর্জ্য পদার্থ। এটা শরীরের ক্ষতির কারণ হয়। আপনি কথা শুনতেছেন? আপনি যখন সপ্তাহে একদিন করে রোজা রাখবেন, মাসে 3 দিন করে রোজা রাখবেন, তাহলে আপনার শরীরের যে বর্জ্য পদার্থ এটা আর থাকবে না। রোজা রাখার মধ্যে দিয়ে এটা শরীরে মরে যাবে। কথা কি আপনি শুনতেছেন? আপনি খেতে বসলে উঠতেছেন। কে বলছে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে নেবার চেষ্টা করবেন। যারা আলেম, আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি,
প্রত্যেক সময় হক কথা বলবেন, ময়দানে হক কথা বলবেন। আল্লাহর দিকে তাকিয়ে যদি আল্লাহর কথা বলতে পারেন, অবশ্যই আল্লাহ সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে। কিসের মসজিদ কমিটির উপরে নির্ভরশীল? এই বাঁশের ভিতরে যে পোকা, গাছের ভিতরে যে পোকা, বন জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার, এদেরকে যে আল্লাহ খাবার খাওয়াতে পারে, সমুদ্র নদী নালা খাল বিলে যত মৎস্যরাজি আছে, এদেরকে যে আল্লাহ নিয়মিত রিজিক দিতে পারে, সে আল্লাহর কথা বললে আল্লাহ আপনাকে না খেয়ে মারে। কথা না বলে বুঝি কি? আরে ভাই, বাঁশের ভেতরে পোকা, এই পোকারে যদি আল্লাহ নিয়মিত খাবার দিতে পারে, আপনি আল্লাহর কথা বলতে যাবেন, আপনাকে তো আল্লাহ খাওয়াবে না। টেন্ডেন্সি বর্তমান আলেম সমাজের নেই। কে বলছে আবেগ দিয়ে না বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন? আল্লাহ বলেন, ওহে দুনিয়ার ইমানদার বিশ্বাসী যারা, আমি আল্লাহকে ভয় করো, যেন তেন করে নয় হাত পা তোকাতি ভয় করার মতো ভয় আজ আমাদের নেই। যদি থাকতো আমাদের দ্বারা সুদের জমজমাট ব্যবসা হতো না, ওজনে কম বেশি হতো না, কারণ জমির আইল খেলা হতো না, অবৈধভাবে সম্পদের পাহাড় আমরা গড়াতে পারতাম না। এই যে এত কিছু আপনি করলেন, আপনার এই সর্ব চোখে হয়তো আল্লাহরে দেখে না, কিন্তু আল্লাহ কি আপনারে দেখে না? বলেন ও চাচা, ঘরের জানলা দরজা লাইট আপনি বন্ধ করে দিলেন, আপনি হয়তো মনে করেন আপনারে কেউ দেখে না। দেখে কে? আপনি যা করছেন কেউ জানে না, জানে কে? সে ভয়ের কথা আল্লাহ বললেন, হাক্কা তুকাতি, বান্দা আমাকে ভয় করো করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে আল্লাহ বললেন, তোমরা মুসলিম না হয়ে মরো না। কথা কার? আল্লাহ কি জানে না আমরা মরব? বলেন। আল্লাহ জানে আমরা মরে যাব। এরপরে আল্লাহ তাআলা বললেন, তোমরা মরিও না মুসলিম না হয়ে। এখন কেমনে মুসলিম হতে হয় জানার দরকার আছে না নেই? বিশাল বড় মাথায় টুপি, ওর উপরে পাগড়ি, বিশাল বড় দাড়ি, বাবা, মসজিদের কোনায় বসে হুকুর হাক্কার করলে মুসলিম হওয়া যায় না। কেউ যদি দুনিয়ায় সত্যিকার অর্থে মুসলিম হতে হয়, তাকে অবশ্যই আমার আল্লাহর বিধানের কাছে, আমার আল্লাহর কাছে, আল্লাহর হুকুমের কাছে, আইনের কাছে শতভাগ সারেন্ডার করেই হতে হয়। কারণ মুসলিম শব্দটি এসেছে ইসলাম থেকে। ইসলাম শব্দের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আপনি যখন আল্লাহর কোরআনের কাছে, আল্লাহর বিধানের কাছে, আপনি যখন আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করবেন, সারেন্ডার করবেন, আপনি তখন হবেন মুসলিম। আপনি কথা শুনতেছেন? ঈমানদার হওয়া সহজ, কিন্তু মুসলিম হওয়া সহজ না। যতক্ষণ পর্যন্ত আপনার এই বডিকে আপনি আল্লাহর কাছে আপনি সুপর্দ করতে না পারবেন, আপনি যতক্ষণ আল্লাহর কাছে শতভাগ সারেন্ডার করাতে না পারবেন, আপনি ততক্ষণ মুসলিম না। সে কথাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লা। ও বান্দা, তোমরা আমার দিকে ফিরে আসো, ওয়াসলিমু লা, তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। কে বলছেন? বলেন। আপনি এখন আত্মসমর্পণ করবেন কখন? মরে গেলে। এখন এই মুহূর্তে, কারণ সব কিছু গ্যারান্টি থাকলে মরণের গ্যারান্টি আছে। আপনি এখানে এসেছেন, এখান থেকে মারি পর্যন্ত যেতে পারবেন, কোন গ্যারান্টি আছে? এই মরণ কখন, কোন সময়, কার কাছে চলে আসবে, এটা যেহেতু কেউ স্পষ্ট করে বলতে পারে না, সেই মরণকে সামনে রেখে আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নেই? বিশ্বাস করুন, জিন্দা থাকলে যদি আল্লাহর দিকে ফিরতে না পারেন, আল্লাহর বিধানকে আঁকড়ে ধরতে না পারেন, আপনি মরে যাবার পরে আপনার জন্য আল্লাহর বিধান দিয়ে যা করা হবে ওটা আল্লাহ নেবে না। নেবে না। সারা দিন আপনি ওনার বাসায় কাজ করলেন, সন্ধ্যাবেলায় যদি ওনার কাছে গিয়ে বলেন যে টাকা দেন, টাকা দেবে?
আরো বরং রাগ দেখাবে, ঝাড়ি দেবে। আপনাকে উনি টাকা দেবে না শুধু, বরং আরো চা পানের ব্যবস্থা করবে। যার কাজ করেছেন সে আপনাকে হাত দিয়ে দেবে, বেতন দেবে, যার করেন সে দেবে। বলেন না কেন? যে কারণে সেজন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। আপনি যদি সেই আল্লাহর টার্গেট শতভাগ ফিল আপ না করে মরে যান, আল্লাহর কসম করে বলছি, কবরে নামানোর পরে হুজুর যতই বলুক বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ নেবে। বলেন 80 বছর 90 বছর হায়াত পাবার পরে আপনি আল্লাহর বিধান মানলেন না, আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের কোন জায়গায় আল্লাহর বিধান কায়েমের পক্ষে আপনি হাত রাখলেন না, আপনি এর বিরোধিতা করে মারা গেলেন। আপনাকে কবরে রাখার পরে আমরা যতই বলি আল্লাহ তোমার এবং তোমার রাসূলের মিল্লাতের উপর রেখে গেলাম, আল্লাহ নেবে। বলেন না কেন? দুনিয়ায় খাও করার জন্য আল্লাহ পাঠায়নি। এক ঠকে হে করে হ করে আপনি দৌড়াদৌড়ি করে কোটিপতি হবেন, এজন্য আল্লাহ পাঠায়নি। বিভিন্ন জেলার মোড়ে মোড়ে বড় ফ্ল্যাট করবেন, রিসর্ট করবেন, ব্যাংকে কোটি কোটি টাকা জমিয়ে রাখবেন, শত শত বিঘা জমির মালিক হবে। আল্লাহ ওই জন্য আপনার দুনিয়ায় পাঠায়নি। আমার আল্লাহ পাঠিয়েছে আপনি যেন তার বিধান মানেন এবং মানাতে পারেন। বলেন না কেন? আমি আবারও বলছি, তামাম পৃথিবীতে যত কিছু আপনি দেখছেন সব আল্লাহ বানিয়েছে আপনার জন্য, আমার জন্য। আর আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে তার বিধান মানা এবং মানাবেন ওই জন্য। এজন্য বিশাল আসমান মাথার উপরে আল্লাহ দাঁড় করে রেখেছে, কোন ক্ষতি আছে? বিশাল জমিনকে আল্লাহ তাআলা বিছানা বানানোর মতো বানিয়ে দিয়েছে। এই আসমান জমিন যেন তার ভারসাম্য হারাতে না পারে, এজন্য বড় বড় হাহার আল্লাহ জমিনের উপরে দাঁড় করে দিয়েছে। সারা দিন মানুষ ক্লান্ত হবে, এজন্য আল্লাহ এটা কাটানোর জন্য একটা রাত দিয়েছে। এত কিছু আল্লাহ দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র মানুষদের জন্য। মানুষ এগুলি ভোগ করবে আর আনন্দ করবে, আইন মানবে, বিধান মানবে, মানাবে। আরে ভাই, দুনিয়ায় যত কিছু আপনি দেখছেন, একদিকে এগুলি দুনিয়ার সৌন্দর্য শোভা, দুই নম্বরে এগুলি দুনিয়ার ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। আপনার চোখে লাইট আছে, এখন আপনার ডানে বামে সামনে পিছনে মনে করছেন সব আপনার। চোখের লাইট দুইটা যদি বন্ধ হয়ে যায় সব আপনার। বলেন না কেন? এই মুহূর্তে আমার যদি চোখের লাইট দুইটা বন্ধ হয়ে যায়, আমার পোশাক আশাক যা আছে এগুলি একটাও রাখবেন। কেউ দৌড়াবেন ঠান্ডা পানি গরম করতে, কেউ দৌড়াবেন বাজারে কাপড় আনতে, কেউ দৌড়াবেন খাটনি আনতে। আমার চোখের লাইট আছে বিধায় আমার মাথায় টুপি আছে, আমার পোশাক আছে, আমার সাথে এই যে সফর সঙ্গী আতাউর ভাই আছে, আমার ড্রাইভার আছে। চোখের লাইট দুইটা যদি আমার হরণ হয়ে যায়, এরাও আমার থেকে আলাদা হবে না। আপনি কিসের ধান্দায় কি করছেন আমারে বলেন? কি নিয়ে যেতে পারবেন বলেন তো? আপনি এসেছেন তো একা, যাবেন একা। আসার বেলায় যেমন আপনি কিছু আনতে পারেননি, যাবার বেলায়ও যাবেন আপনি কিছু নিয়ে যেতে পারবেন না। এই যদি হয় বাস্তবতা, আপনি কি করছেন? কিসের ধান্দা আমারে বলেন? হালাল হারাম সব একাকার করে ফেলছেন। আপনার ধান্দা কাক ঠকিয়ে বড়লোক হওয়া যায়। আপনার কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? বলেন না কেন? আপনার এই জীবন যৌবন সম্পদ অর্জন ব্যয় যত কিছু আপনি দেখছেন, কি আল্লাহ হিসাব নেবে না? দুনিয়ার সবাই আপনারে ছেড়ে দিলে অন্তত আল্লাহ তো ছেড়ে দেয় না। বলেন না কেন? ওই দিন কি আল্লাহ তার আদালতে দাঁড় করাবে না? আপনি কি জবাব দেবেন আমারে বলেন? আজ নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রাসূল নেই, আখিরাত পরকাল কিচ্ছু নেই, শুধু আছে খাও কাক ঠকে গিয়ে বড়লোক হওয়া যায়। এই ধান্দায় চলছে না। একটা মার্কি বিবেক জাগ্রত হয় না। আমাকে যে ওই আল্লাহর কাছে, রবের কাছে দাঁড়াতে হবে। আমার এই জীবন যৌবন কাল সম্পর্কে আমার জীবনের পুরো বায়োডাটা যদি আল্লাহ তুলে ধরে, আমার অবস্থাটা কি হবে?
কার ধান্দায় কি করছেন আল্লাহর কসম কোরআনের মাহফিলে বলে যাচ্ছে কেউ কিয়ামতে আপনার দাদাও আসবে না। যে স্ত্রীর জন্য ছেলের জন্য মেয়ের জন্য এত কিছু করছেন সেদিন খুঁজেই পাবেন না। নিজের সরকায় নিজে তেল দেবার চেষ্টা করেন, কারণ নিজে বাঁচলে কিন্তু বাপের নাম ওই দিন আল্লাহ তার আদালতে দাঁড় করাবে। আমার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে বান্দা 90 বছর আমার হায়াত পাবার পরে কোথায় কি করেছো বল, কি জবাব দেবেন বলেন তো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েও রাতের বেলা তারা ঘুমাতে পারেনি। ওরা যখন বিছানায় পিঠ দিতে গিয়েছে, বালিশে মাথা রাখতে গিয়েছে, ওরা আর শুয়ে থাকতে পারেনি। লাভ দিয়ে ওযু বানিয়ে নামাজে দাঁড়িয়েছে। সারা রাত ধরে ধরে তারা আল্লাহর কোরআন চিল্লায় পড়েছে। দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পাবার পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেবার ভয় যদি তাদের এত বেশি থাকে, আপনার হলোটা কি? এতটুকু চিন্তা চেতনা যদি আমাদের জীবনে থাকতো, আমার মনে হয় না আমাদের দ্বারা কারোর অন্যায় হতো। এখনো সময় আছে, ফিরে আসেন। মরণ যদি চলে আসে, আপনি যতই চেষ্টা করেন আপনি পারবেন না। আমি প্রায় মাহফিলে বলি, আজও শিক্ষার জন্য বলছি, বাদশা সাদ্দাত নিজের আরাম আয়েশের জন্য, রিল্যাক্সের জন্য একটা বালাখানা বানিয়ে ফেললেন। উদ্বোধন হবে, সারা দেশে এলান দেয়া হলো, ফিতা কাটবে, এবার মাছা ঢুকবে। বিভিন্ন দেশ থেকে অতিথিরা এসেছে, ফিতা কাটতে গিয়ে দেখে একজন সাদা এরকম পোশাক পরা মানুষ। বাদশা ঘোড়া বেড়ে গিয়ে ডাক দিলেন, কে তুমি, কোথায় তোমার বাড়ি, কি চাই? সাদা পোশাক পরিহিত মানুষটা মানুষের মতো আওয়াজ দিলে, আমি কিচ্ছু চাই না, আমি এসেছি তোমার জান কবজ করতে। হয়তো তুমি মনে করেছো আমি দুনিয়ার কোন মানুষ, আমি দুনিয়ার কোন মানুষের মতো মানুষ না, আমি আল্লাহর পাঠানো মালাকুল মাউত ফেরেশতা আজরাইল। আমি এসেছি এই মুহূর্তে আল্লাহর নির্দেশে তোমার জান কবজ করতে। বাদশা সাদ্দাত দুইটা হাত বের করে দিলেন, ডাক দিয়ে বললেন, অন্তত আমাকে ফিতা কেটে আমার বালাখানায় ঢুকতে দেন, আমি ঢুকবো বের হব। আজরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ যার কাছে আমারে পাঠায় তাকে একটা সেকেন্ড ছাড় দেয়া হয় না। এমন কঠোর স্বভাবের ফেরেশতা, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওদের হৃদয়তে এত পাষাণ, ওরা যখন কারোর সামনে চলে আসে, যতই চিল্লাপাল্লা করুক, ওর স্বজনরা যতই থাক, ওদের অন্তর কাঁপে। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মরণ যখন কারোর সামনে চলে আসে, তাকে পিছাতেও দেয় না, সামনে যেতেও বলে না। কেন? মুহূর্তের ভেতরে ফেরেশতা আজরাইল মালাকুল মউত বাদশা সাদ্দাতের নিকট হাত নিতে দেরি, আরো পরে মরে যেতে দেরি না। আমার ঘটনা বলার উদ্দেশ্য আমার না, হয়তো আপনি মনে করেছেন আজ না কাল না পরশু, আপনি কি করে বুঝলেন পরশু দিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন? আমারে বলেন। আপনার চোখের সামনেই তো দেখতে পাচ্ছেন কত মানুষ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, সকালবেলা আর উঠতে পারে না। ফজরের নামাজের পরে মাইকিং হচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার কি বিশ্বাস আছে আমারে বলে? হয়তো আজরাইল আসতে বাকি আছে, ও যদি একবার আসে আপনি তাবিজ কবজ করেও কিন্তু ওরে ফেরাতে পারবেন না। বলেন না কেন? ফেরাউনের জীবনে আমি পড়েছি, শিক্ষার জন্য বলছি। ওকে যখন আল্লাহ তাআলা পানিতে চুবিয়ে মারছিলেন, তখন ফেরাউন মরণ থেকে বাঁচার জন্য কিন্তু ঈমানের ঘোষণা দিয়েছিলেন, আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনলাম যেমন ঈমান এনেছিল বনি ইসরাঈলরা, ওয়া আনা মিনাল মুসলিমিন। আর আমিও বলছি আমি মুসলিমদের ভিতরে একজন। আল্লাহ মনে হয় আজরাইল থেকে তারে ফিরিয়ে দিয়েছিল। মরণ যখন কাছে
আমার সামনে আসবে, আজরাইল হাঁটি হাঁটি পা পা করে যখন কারোর সামনে আসবে, তাকে একটা সেকেন্ডও বিলম্ব করার সময় দেবে না। জানি না সেই মরণ কার সামনে আসতে কয়দিন বাকি আছে। ওই মরণ আসার আগে শতভাগ আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না রে? কারা পারবেন দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ জানতো। দুনিয়ার মানুষের সব দরজা আপনার আমার জন্য বন্ধ হলে একজনের দরজা খোলা আছে, তিনি যেন আরো জোরে, তিনি রাতের এক তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন আর ডাক দিয়ে বলেন, এ কোথায়, কারা আছো? আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। আফালা যাতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা মাইদা 5 নম্বর সূরার 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 74 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? ওয়া ইয়াস্তাগফিরুনা, তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? কে বলছেন জানো? এমন কোন রাত বাদ নেই যে রাতের এক তৃতীয়াংশ আল্লাহ প্রথম আসমানে নেমে না আসে আর আল্লাহ এই কথা না বলে, ও বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? এমন কোন রাত বাদ নেই যে আল্লাহ প্রথম আসমানে নেমে এসে কথা না বলে। কেন আল্লাহ তাআলা প্রতিনিয়ত ডাকে? কারণ আছে না? সব আলেমরা ব্যাখ্যা দিয়েছে, পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন, কোন সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানায়নি, শুধু একটা মাত্র সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানিয়েছে, তার নাম মানুষ। এজন্যই তো তাম পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টির উপরে আল্লাহ মানুষকে ভিআইপি করে দিয়েছে। আপনি দেখেন তো মানুষের মতো সুন্দরতা পৃথিবীর আর কোন সৃষ্টির ভিতরে আছে? এত সুন্দর করে আল্লাহ মানুষ বানালে, আল্লাহ যখন মানুষ বানাবেন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, এরকম গোল টেবিলে ফেরেশতারা নিষেধাজ্ঞা দিলেন, আল্লাহ এদেরকে বানানোর দরকার নেই, কারণ এরা দুনিয়ায় গেলে ভাই ভাই মারামারি করবে, জমি জায়গা নিয়ে গন্ডগোল করবে, এরা ক্ষমতার চেয়ারে কোন রকম বসতে পারলে 71 কাটিয়ে দেবে। দেখেন ফেরেশতারা বলল, আল্লাহ এদেরকে পাঠানোর দরকার নেই, আমরাই তো আপনার জন্য যথেষ্ট, আমরাই তো আপনার গোলকের তাসবিহ পড়ছি। আল্লাহ তাআলা একক সিদ্ধান্তে মানুষ বানালেন, সেই মানুষ কিয়ামতে জাহান্নামে যাবে, এটা আল্লাহ চায়। বলেন, বারবার আল্লাহ তাকিয়ে থাকে আমার বান্দা কখন আমার দিকে ফিরে আসবে। 99 ভাগ মহব্বত আল্লাহর হাজার 1 ভাগ মহব্বত তামাম সৃষ্টিকুলের উপরে, 1 ভাগ মহব্বত তামাম সৃষ্টিকুলের ভেতরে, একেবারে ওটা আমাদের কাছেও। আমার কিছু হলে আমার এই সফর সঙ্গীরা, আমার ড্রাইভাররা ঠিক থাকতে পারবে না, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তানরা কাটা কবুতরের মতো ছুটে বেড়াবে। সামান্য 1 ভাগ মহব্বতের কারণে মায়ের কিছু হলে সন্তান ঠিক থাকতে পারে না, সন্তানের কিছু হলে মা ঠিক থাকতে পারে না। 99 ভাগ মহব্বত যে আল্লাহর হাতে, তার মায়া মমতা কম। বলেন আপনি কিসের ধান্দায় কি করছেন আমারে বলেন? সব সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, আপনাকে মসজিদে পাওয়া যায় না, এমন কি জুমার নামাজ পর্যন্ত আপনি পড়েন না। আপনার বিবেক একটা বার জাগ্রত হয় না? নামাজের কথা বললে আরো আপনি রাগ দেখান, বলেন হুজুর নামাজ না পড়লে ঈমান আছে। এই রকম লোক এই দেশে নেই, নামাজ পড়ে না, নামাজের কথা বললে রাগ দেখায়। নামাজ না পড়লে কি হবে? আমাদের ঈমান ফাঁকা আছে। পরে শয়তান নামাজ না থাকলে ঈমান থাকে করে, কারণ মুসলমানের প্রথম নাম্বার পরিচয় হচ্ছে নামাজ। যোহরের নামাজের আগে যদি কোন হিন্দু কালমা মুসলমান হয়, তার প্রথম কাজটা হবে যোহরের নামাজ। আসরের আগে যদি কেউ কালমা পড়ে মুসলমান হয়, তার প্রথম কাজটা হবে আসরের নামাজ। আপনার তো নামাজই নেই, আপনার ঈমান থাকে কি করে? আপনি যত বড় পীর সাহেব, যত বড় বুজুর্গ, যত বড় ইসলামী আন্দোলনের কর্মী হন, অসুবিধা নেই, আগে নামাজ, আগে কি আরো জোরে নামাজ যদি আপনার ঠিক হয়, কিয়ামতে সব আল্লাহ হাতে ঠিক করে দেবে।
সর্বপ্রথম কিয়ামতে আল্লাহ তাআলা তার বিচারিক কার্যক্রম শুরু করবে নামাজ দিয়ে। কি দিয়ে? বলেন ইন্নামা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন কিয়ামতের সর্বপ্রথম হিসাব শুরু হবে নামাজ দিয়ে। ওই দিন আল্লাহ আহ্বান করবে দাউনা ইলা সুজুদ, বান্দা সিজদার দিকে আসো। দুনিয়ায় আপনি সিজদা করলেন না, আরো বিরোধিতা করলেন। মরে যাবার পরে যখন আল্লাহ তাআলা কিয়ামতে আপনাকে ডাক দেবে, বান্দা সিজদার দিকে আসো, আমার এই সিজদা দাও। আপনি শত চেষ্টা করলে ওই দিন সিজদা দিতে পারবেন না, কারণ আপনার মাজা কোমর আল্লাহ কাঠের চেয়ে শক্ত করে দিবেন। ওই দিন তারাই সিজদা করে যাবে। দুনিয়ায় যারা যথারীতি নিয়মে সিজদা করে মরে গিয়েছে, আপনাকে আল্লাহ লাঞ্ছিত অপমানিত অবস্থায় দাঁড়িয়ে রাখবে, আল্লাহ ধিক্কার দেবে। ও বান্দা, আমি আল্লাহ থেকে আলাদা হয়ে যা। ওয়া মা আওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আজ তোমার জন্য জাহান্নাম, কোন সাহায্যকারী আজ তোমার নেই। সামান্য দুনিয়ার সিজনারি একটু ঠান্ডা সহ্য করতে পারেন না, সিজনারি গরম আপনি নিতে পারেন না। মরে যাবার পরে ওই জাহান্নামের আগুন আল্লাহ চালাবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার আগুনের তুলনায় সেদিন জাহান্নামের আগুনের টেম্পারেচার হবে 70 গুণ বেশি। আরে ভাই সামান্য এখানে আগুন জ্বালাই দিলে পরে আপনি তো এখানে আর থাকতে পারবেন না। সে আগুন দিয়ে একটু যাই কোন রকম হাত বা শরীরের কোন এক জায়গা পুড়ে গেলে সহজে শুকাতে চায় না। আর ওই জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। একটা বার কি আপনার বিবেক জাগ্রত হয় না? আমার করার কথা কি আর আমি করছি কি? এখনো সময় আছে যে প্রতিনিয়ত আল্লাহ তাআলা দরজা খুলে আপনাকে ডাকছে, বান্দা আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ বলছি তোমাকে আমি maaf করে দেব। আমাদের কাজ অপরাধ করতে আমরা ভালোবাসি, আল্লাহর কাজ ক্ষমা করা তিনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনার আমার অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, আল্লাহর ক্ষমা তার নিচে না তার। আরো জোরে বলেন, আমি যতই অপরাধ করি না কেন অসুবিধা নেই, কারণ maaf করবে গ্যারান্টি দিয়েছে কে? সূরা জুমারের 53 নম্বর আয়াতে আপনি ব্যাখ্যা দেখবেন, এখানে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলেন তারা নফসের ধারণায় শয়তানের ফেরে পড়ে যত অন্যায় করেছে অসুবিধা নেই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ maaf করব ওদের জীবনের সব গুনাহ। গ্যারান্টি দিচ্ছে কে? আমাদের আদি পিতা আদি মাতা জান্নাতে ভুল করলেন, অপরাধ করলেন, আল্লাহ দুনিয়ায় তাদের বের করে দিলেন। আদম এক জায়গায়, হাওয়া এক জায়গায়, দীর্ঘদিন অনুশোচনা করতে করতে তারা দুইটা কথা বলছিলেন, আল্লাহ তুমি যদি আমাদের ক্ষমা না করো, তুমি যদি আমাদের উপরে দয়া না করো, তাহলে আমরা দুজনেই লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ধ্বংস হয়ে যাব। আপনার কথা কি শুনতেছেন? কয়টা কথা? আমরা প্রত্যেকটা নামাজে আমরা কিন্তু এই দোয়াটা অন্তত পড়ি, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা, হে আমাদের প্রতিপালক,
আদম আর হাওয়ার দোয়া এটা, যালামনা আনফুসানা, আমরা দুজনে আমাদের নফসের উপরে জুলুম করেছি, শয়তানের ফেরে পড়েছি। ওয়াইল্লাম তাগফির লানা, আমাদের দুজনকে যদি তুমি maaf না করো, ফাতারহামনা, আমাদের দুজনের উপরে যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা উভয়ে ধ্বংস হয়ে যাব। হযরত আদম আর হাওয়া যখন দুটি হাত তুলে আল্লাহকে কথা বললেন, সঙ্গে সঙ্গে আদম আর হাওয়ার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিলেন। অবশেষে আদম আর হাওয়াকে আল্লাহ এক জায়গায় থাকার বসবাসের জায়গা উপযুক্ত। আমরা আদম আর হাওয়ার সন্তান, অপরাধ আমাদের দ্বারাই হবে, হবে না, ব্যাপারটা এরকম না। অপরাধ হবে না শুধু ফেরেশতাদের দ্বারা, আমরা যারা মানুষ আমাদের দ্বারা অপরাধ হবে, এমন কোন মানুষ বাদ নেই যে বলতে পারে আমার দ্বারা অপরাধ হচ্ছে না। সে কথাই আল্লাহ তাআলা বলছেন, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। বলুন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈলের 25 নম্বর আয়াতে কি আছে একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার সম্পর্কে আমি আল্লাহ অধিক জানি, কোথায় কি করেছো, সামনে কি করবে আমি আল্লাহ মানুষের চেয়ে ভালো জানি। ও বান্দা এতদিন যা করেছো অসুবিধা নেই, আয়াতটার দিকে খেয়াল করেন, ইন তাকুনু সালিহিন, ইন মানে যদি তাকুনু হতে পারো সালিহিন ভালো নেককার। আপনি কথা শুনতেছেন? এতদিন আপনার দ্বারা যা হয়েছে আল্লাহ বলছেন অসুবিধা নেই, আমি আল্লাহ সব জানি, যেন তেন আলামে তাবদীলের সিগা। আল্লাহ বলেন, বান্দা এতদিন যা করেছো ঘরে বাহিরে প্রকাশ্যে অপ্রকাশ্যে দিনে রাতে, আমি আল্লাহ শুধু জানি না, অধিক জানি। ইন তাকুনু, ও বান্দা তুমি যদি হতে পারো সালিহিন নেককার ভালো, আমি আল্লাহ বলছি আমার গফফার নামের ওসিলায় তোমাকে আমি maaf করে দেব। আর আল্লাহ যদি কাউকে maaf করে দেয়, আর পূর্বের কোন অপরাধ আল্লাহ রাখেন, সব আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে। আপনি সূরা ফুরকানের 17 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আয়াতের দিকে খেয়াল করে আল্লাহ বলেন, তারা বাদ দিয়ে যারা, এখানে যারা বলতে কারা, যারা জীবন অন্যায় করেছে। আল্লাহ বলেন এরা যখন তাওবা করে আমার দিকে ফিরে আসে, ঈমান নিয়ে যখন ওরা ভালো কাজ শুরু করে, আল্লাহ বলেন ওদের পূর্বের যত অপরাধ আমি অপরাধ রাখি না, সব আমি আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে দেই। রংপুরবাসী এতদিন আপনি যা করেছেন অসুবিধা নেই, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসেন, ব্যাক করেন, তার কাছে শতভাগ আপনি আত্মসমর্পণ করেন। এতদিন যা করেছেন অসুবিধা নেই, বাম দল করেছেন তাতে কি হয়েছে, ওই বামদের সাথে আপনি কাজ করেছেন তাতে কি হয়েছে, এখন তো সময় আসছে, পরিবেশ আল্লাহ ফিরিয়ে দিয়েছে, এখন ওদের জুতা দেখিয়ে ইসলামপন্থী দলগুলিতে আসে। বলেন না কেন? এতদিন অন্যায় করেছেন, কি হয়েছে ওটা ছেড়ে দেন। আপনি প্রতিজ্ঞা করেন, তাওবায়ে নাসুহা করেন, মরে গেলে আর ওই কাজ ওই পথে যাবেন না। আল্লাহর কসম করে কোরআনের মাহফিলে বলে গেলাম, তাওবা করার মতো যদি করতে পারেন আপনার অপরাধ রাখবে না, সব আল্লাহ নেকি বানিয়ে দেবে। হযরতে ওমর রাসূলকে হামলা করবার মতো যখন কাজটা হাতে নিয়েছিলেন, তিনি এক পর্যায়ে যখন কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহ ওমরের জীবনের অপরাধ একটাও রাখেনি, রদ বদল করে পূর্বের সব অপরাধ আল্লাহ নেকি বানিয়ে দিয়েছে।
শুধু নেকি বানিয়েই কিন্তু আল্লাহ শেষ করেনি, হযরত ওমরের এত সম্মান আল্লাহ দিয়েছে যে রাস্তায় বের হতো 70 দিন শয়তান ঢুকতো না। 10 জন সাহাবীর কথা বলছিলাম যে দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তার ভিতরে ওমরের নাম এসেছে 2 নম্বরে। হযরত ওমরকে যদি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে তার দিকে ফিরে আসার কারণে, আল্লাহ কি আমাদের মাফ করতে পারে না? বলেন। রাসূলের সাহাবী দাহিয়া নিজের কন্যা সন্তান জামিলা সহ তিনি 60-70 জন কন্যা সন্তানকে জীবন্ত মাটি চাপা দিয়েছি। কালমা পড়ে যখন তিনি মুসলমান হলেন তার অপরাধ আল্লাহ রাখলেন না, সব অপরাধ আল্লাহ মাফ করে দিলেন। প্রায় মাঝে মাঝে মসজিদে নববীর গিলাফ ধরে, মসজিদে নববীর ওয়াল ধরে ধরে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন। নবীজি ডাক দিয়া বলতেন, এ দাহিয়া কি হয়েছে? কে তোমারে বকা দিয়েছে? দাহিয়া ডাক দিয়া বলেন, রাসূল দুনিয়ার এমন কে আছে যে আমার উপরে কথা বলতে পারে? এও আমারে ধমক দেয়নি, বকা দেয়নি, আমি কোনো কষ্টে কাঁদছি না। আমার চোখে যেন মানে আমার চোখে যেন ধরা পড়ছে, আমি যেন দেখতে পাচ্ছি এই যে 60 থেকে 70 জন কন্যা সন্তানকে আমি জ্যান্ত মাটি চাপা দিয়েছি। আমার মন বারবার বলছে এই অপরাধ অন্তত আল্লাহ মাফ করবেন না। নবীজি ডাক দিয়ে কাছে দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, আরেক কথা বলছেন, দাহিয়া যেদিন কালেমা তুমি জবানে পড়েছো, যেদিন ঈমান আনার ঘোষণা দিয়েছো, ওই দিনেই তোমার পূর্বের সব অপরাধ আল্লাহ মাফ করে নেকি বানিয়ে দিবেন। সন্তানের প্রতি মা যেমন দয়ালু, মানুষের প্রতি আমার আল্লাহ তার চেয়ে বেশি দয়ালু। আপনি কি শুনতেছেন? আল্লাহ আপনার আমার দিকে তাকিয়ে আছে, কখন কোন সময় আমরা তার দিকে ফিরে আসব। বনি ইসরাইলের এক যুবকের কথা বলছে, 99টা মানুষ হত্যা করেছে, শেষে চিন্তা ভাবনা করে দেখেছে যা করেছি ভুল করেছি, এই অবস্থায় যদি আমি মরে যাই আমার দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ। তিনি নাঙ্গা তরবারি নিয়ে বের হলেন খোলা মাঠে। তার টার্গেট আমি যাকেই পাবো অন্তত বলবো যে আমার মা বাবার কোন রাস্তা আছে নাকি। মোহনের ভেতরে একজন মানুষের সাথে দেখা, ডাকতে বলেন, আল্লাহর বান্দা দাঁড়ান, জীবনে অনেক বড় অপরাধ করেছি, এই যে তার বাড়ি এটি দিয়ে আমি 99টা মানুষ হত্যা করে এসেছি, ভালো হতে চাই। লোকটা সঙ্গে গেছে কি 99টা মানুষ মেরে ফেলার পরেও ভালো হবার কোনো অপশন নেই। যুবক রাগান্বিত হয়েছে, আমার যদি ভালো হবার কোনো সুযোগে না থাকে করে রেখে লাভ কি? তার বাড়ি দিয়ে ওরেও কোপ দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে রক্ত মাখা জামা কাপড় তার বাড়ি নিয়ে সামনে যাচ্ছে। আবার আরেকজন লোকের দেখা, দেখতে বলেন, আল্লাহর বান্দা দাঁড়ান, এই যে রক্ত মাখা জামা কাপড়, এই যে রক্ত মাখা তার বাড়ি, আমি এখন একজন মানুষকে হত্যা করে আসলাম। আমার পুরো লাইফে আমি 100 মানুষ এইভাবে হত্যা করেছি, এখন আমি কোথায় গেলে ভালো হতে পারি? এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায় আমার দুনিয়াও শেষ, আমার আখিরাতও শেষ। লোকটা ডাক দিয়া বলেন, যুবক ঘাবড়াবার কিছু নেই, তোমার অপরাধ যাই হয় না কেন আমার আল্লাহর ক্ষমা তার নিচে না তার উপরে। তোমার নিরাশ হবার কিচ্ছু নেই। ওই যে সামনে জঙ্গলা দেখতে পাও, অন্তত ওই জায়গা পর্যন্ত গেলে দেখবা পাথরের উপরে একজন মানুষ বসে বসে সাদা পোশাকে আল্লাহ নামের জিকির করছে। যুবক আনন্দে একবার পরে আর একবার ওঠে, আর কিছু হোক না হোক অন্তত একটা রাস্তা তো পেয়েছি। একবার পরে আর একবার ওঠে, এরকম করে কিছু আগাতে আল্লাহ তাআলা আজরাইলকে পাঠালেন। জান কবজ হয়ে গেল, তার বাড়ি একদিকে, যুবক আর একদিকে। আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামী দুই দল ফেরেশতাকে আদেশ দিলেন, দরুদ মাপো। আপনি কথা শুনতেছেন? জান্নাতি ফেরেশতাদেরকে আদেশ দিলেন, ওই যে পাথরে বসে
যে লোকটা আমার নামের তাসবিহ পড়ছে তোমরা দরুদ তো মাপো ওখান থেকে কত ফিট। আর জাহান্নামের ফেরেশতাদের বললেন তোমরা দরুদ তো মাপো, ওই যে মানুষ হত্যা করে এসেছে এটার দরুদ তো কত। আল্লাহ যে তার বান্দাকে কত ভালোবাসেন, তিনি যে তার বান্দাকে maaf করেন যে একটা কোন ওসিলা মাত্র। ফেরেশতারা দুদিক থেকে যখন দরুদ তো মাপা শুরু করেছে, মহান আল্লাহ তাআলা ওই সাদা পোশাকধারী মানুষটাকে যুবকের নিকটবর্তী করেছে। এর থেকে প্রমাণিত হয় আল্লাহ চায় না তার আদরের কোন বান্দা বান্দি অপরাধ নিয়ে মরে যাক, আমার আল্লাহ চায় সে যেন তার দিকে ফিরে আসে এবং তার ক্ষমা নিয়ে যেন মরে যায়।